আমরা এবার হেডটা ফিটিং দেবো, তার আগে হেড গ্যাসকিটটা দিয়ে দেবো এখানে। হেড গ্যাসকিট এটা টিনের আছে, রয়্যাল গোল্ডের মাল। যাক, হেড গ্যাসকিটও লাগা হয়ে গেছে, কলার বরাবরও খুব সুন্দর আছে। তো এবার আমরা হেডটা ফিটিং দিব। হেড ফিটিং হয়ে গেছে, 4টে নাট আছে হেডের। নাট 4টে খুবই ভালোভাবে দেখে শুনে লাগাতে হবে, আর 4টে নাট খুব ভালোভাবে দেখে শুনে টাইট দিতে হবে। তো হেডের নাট কম বেশি আমাদের টাইট লাগায় চলছে এখন। তো এখন হাত দিয়ে দিছি, পরে গুঠি দিয়ে দিব অবশ্য। তো দেখা যাক এখন। আর এই হেডের নাটগুলো চারটায় টাইট দিবেন, সুরে সুরে, খুব ঝুঁকে ঝুঁকে না। ঝোঁক মেরে মেরে টাইট দিলে হেডের পেঁচ এবং বডির পেঁচ উপড়ে চলে আসার সম্ভাবনা থাকে। তো এই কাজটা মোটেই করা যাবে না। 4টে নাট 4টাই যেন সমানভাবে টাইট হয় এবং সুরে সুরে, ঝুঁকে ঝুঁকে নাই। কেননা হেডের নাট ঢিল থাকলে হেড গ্যাসকিট কাটবে, মেশিনে লোড ক্যাপাসিটি নেবে না, তারপরে পানি লাফাবে, তখন সমস্যা করবে। স্টার্ট দিয়ে যে বলবে যে পানি ঝুঁকছে, এই হচ্ছে ওই হচ্ছে, তখন এটা সমস্যা করে প্রচুর। এবং কি গরম লাইনারে হেড গ্যাসকিট কেটে পানি ঢুকে গেলে লাইনারটা লাস্টিং করে কম। কেননা একটা জ্বলতি আখাতে যদি পানি দেওয়া যায়, ধাপাস করে আগুনটা উপরে বেড়ে উঠে, ওরকম এটাও একটা লাইনার সব সময় হিট থাকে মেশিন স্টার্ট হলে। তো হেড গ্যাসকিট কাটলে লাইনারটা সেকালে নষ্ট হবে। আর হেডের নাট 4টে ভালোভাবে দেখে শুনে 4টে কি সমানভাবে টাইট দিতে হবে, টাইট না দিলে হবে না। ইঞ্জিনের সাউন্ডও ফাটবে না টাইট না দিলে, দেখে শুনে। নাট যদি ঢিল থাকে তো সমস্যা, ইঞ্জিনে একটা টকটক যেটা আওয়াজ আসে, এই আওয়াজটা আসবে না। যার কারণে হেডের নাট 4টে যখন টাইট দিবেন, তখন খুব সাবধানে ধীরে সুস্থে দেখে শুনে ভালোভাবে টাইট দিতে হবে। টাইট চলছে যা হোক আমাদের হেডের নাট। ধীরে ধীরেই চলছে কাজ। কম বেশি হেডের নাট টাইট হয়ে গেল, হয়তো আর 1-2 প্যাচ করে খাবে। এটা এখন দেখে শুনে দিতে হবে, না দিলে সমস্যা। হেডের নাট ঢিল হয়ে গেলে তখন হেড গ্যাসকেটটা কেটে যাবে। তো হেডের নাটটা খুবই গুরুত্বপূর্ণ, এই হেডের নাটটা খুব ভালোভাবে টাইট দিতে হবে, কম টাইট থাকলে হবে না। এইবার হেড টাইট কমপ্লিট। এবার রকার বডি সেটিং দিতে হবে। তার আগে পুশ রড দুটো দিতে হবে ভিতরে, ওই যে পুশ গাইডের সাথে অ্যাডজাস্ট হবে। তো যাক, প্রথমে বাম দিক কাটায় লাগাই। এই যে ভিড়ছে আস্তে আস্তে, এটা ভিড়লে চুম্বকের মতন ধরে নেবে, মোবিল যেহেতু আছে ভিতরে টক 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 করবে। তো যাক, এটা বুঝতে পারবেন আপনারা। তো দেখি এইখানটায়, হ্যাঁ ধরেছে। এবার রকারটাকে খুব সুন্দরভাবে ফিটিং দিতে হবে। রকার ফিটিং চলছে। এবার এখানে রকারের নাট লাগবে দুটো 16 নাম্বার, দুটো পাইসা স্প্রিং মশার লাগবে 16 নাম্বার নাটের। স্প্রিং মশারগুলো দেওয়ার কারণ যে নাটটা যেন ঢিল না হয়ে যায়, যার কারণে। তো যাক, রকারটা টাইট দিই। তার আগে এই নাটটা একটু যেহেতু বড়, এতে টাইম লাগে বেশি। রকারের নাট যখন টাইট দিবেন, ওপর কাটটা একটু বেশি দিবেন, নিচ কাটটা একটু কম দিবেন। কেননা নিচকার দিকটা একটু কাটা থাকে, ওই টাকাটাই বেশি টাইট দিলে নাটটা, রকার বডিটা ভেঙে যায়, থাকে না। তো যে বরাবর লাগবে সে বরাবরই দিতে হবে, আর বেশি দিলে হবে না। রকারের নাট কম বেশি টাইট। এবার আমরা রকারটা মিলাবো, দেখি কি হয়। একটা ভাল্ব যাচ্ছে আর একটা ভাল্ব আসছে। তো যাক, আমরা রকারটা এভাবে মিলাই। একটা ভাল্ব যখন চেপে যাবে তখন আরেকটা ভাল্ব দেখবো যে ক্লিয়ার আছে কিনা, যতটুকু লাগবে। হ্যাঁ ঠিক আছে, এটা রকার কোনো মিলার দরকার হবে না, এই রকারটা খুব সুন্দরভাবে মিলে আছে। তো দেখি এবার এখানে ট্যাবলেট বাটির গ্যাসকিট দিব। নতুন গ্যাসকিট নিয়ে এসেছি, ট্যাবলেট বাটির গ্যাসকিট দিব। যাক, ট্যাবলেট বাটির গ্যাসকিট লাগা হয়ে গেল। এবার ট্যাবলেট বাটিটাকে ফিটিং দিব। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্যাবলেট বাটি, খুব সাবধানে মিডিলের নাটটা লাগিয়ে টাইট দিতে হবে। আর ইঞ্জিনটা হচ্ছে এসিআই মোটরস, 24 ঘোড়ার মেশিন আছে এটা। তো এইখানে একটা নাট লাগে এবং পাইসাসার লাগে 16 নাম্বার। যাক, ট্যাবলেট বাটি লাগা হয়ে গেলে আমরা মোবিলের লাইনটা ভিড়াবো।
নাট কম বেশি টাইট চলছে এবং কি টাইট হয়ে গেল। এখন থাকবে এটা। এখন মোবিলের লাইনটা ভিড়াবো আর স্যালেন্সার এয়ার ক্লিনারগুলো লাগাতে হবে। তো যাই হোক, ওটার ভিডিও দিব না, ওটা একবারে ফিটিং করে স্টার্টের সময় আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, ওটা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। যাক, ইঞ্জিনটার কাজ যেহেতু কমপ্লিট, স্যালেন্সার এয়ার ক্লিনার লাগিয়ে দিয়েছি, ভিডিওটা এগুলো দিয়ে নিই ছবিটাকে কাজের। মোবিল ফুল এখন ঠিক মতন উঠছে। তো যাক, মেশিনটা এখন স্টার্ট দিয়ে তারপরে তখন দেখা যাক কী হয়। যাক, মেশিন স্টার্ট হয়ে গেছে, মেশিনের সাউন্ড কোয়ালিটিও ভালো আছে, এর কোনো সমস্যা নাই। যাক, মেশিনের মধ্যে যেহেতু লাইনার ভিতরে পাটা ফাটা যাবে না, তো আর মেশিনটা নিজেও ফিরে চালাবে। ঠিক আছে, ভিডিওগুলো দেখি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। দেখে দিলাম আমি আপনাদের গাড়িতে ব্যাঙ্গা মামা আছে যেহেতু। এটা হচ্ছে ইঞ্জিন আপনার SBI মোটর।